আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 2026 ব্যাচের জন্য শুভকামনা। এর আগে আমরা উপসর্গ দিয়ে শব্দ গঠন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা উপসর্গ দিয়ে শব্দ গঠন এই অধ্যায়ের অনুশীলনী এবং এই অনুশীলনী বা এই অধ্যায় রিলেটেড আরো কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো আমি আশা করি উপসর্গের উপর এর চেয়ে আর কোনো সমৃদ্ধ আলোচনা হবে না। তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ১ নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, যে নিচের কোনটি উপসর্গ যুগে গঠিত শব্দ? তাহলে নিচের কোনটি উপসর্গ যুগে গঠিত শব্দ? ভিখারি, প্রবেন, সেলাই নাকি বাবুয়ানা? আমাদের উত্তর হবে কি প্রবেন। নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? নাহক, উপকূল, নালায়েক নাকি নিম্ন? উত্তর হবে কি নালায়েক। আচ্ছা, ৩ নম্বর দেখো, ঈষৎ অর্থ প্রকাশ। ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি? ঈষৎ ঈষৎ উপসর্গ প্রকাশ করেছে, ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি? আখাম্বা, অনভিজ্ঞ, আরক্ত নাকি অনভিজ্ঞ? উত্তর কি হবে আরক্ত। নিচের কোনটি উপসর্গ? নিচের কোনটি উপসর্গ? উপ। আচ্ছা, আমি বাকি অপশনগুলো বললাম না, শুধু তোমাদের উত্তর প্রশ্ন এবং উত্তরগুলো বলে যাব, তাতে ভিডিওটি খুব বেশি বড় হবে না। ৫ নম্বর দেখো, পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? পাতি অর্থ ছোট। আচ্ছা, ৬ নম্বর দেখো, বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে? বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে? বাংলা ভাষায় প্রায় অর্ধ শতাধিক। বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে? অর্ধ শতাধিক। একাধিক উপসর্গ ব্যবহৃত হয়ে তৈরি শব্দ কোনটি? একাধিক উপসর্গ ব্যবহৃত হয়ে তৈরি শব্দ কোনটি? এই যে সম্প্রদান। উত্তর কি হবে বলতো? সম্প্রদান। ওকে। আচ্ছা, উপসর্গের কি নেই? উপসর্গের কি নেই? উপসর্গের অর্থ নেই। উপসর্গের অর্থ নেই। আচ্ছা, এরপরে দেখো, উপসর্গের কি আছে? অর্থের দোতনা তৈরির ক্ষমতা নাকি অস্তিত্ব, বাস্তবতা নাকি অর্থ দোতনা? আমাদের উত্তর কি হবে? অর্থ দোতনা তৈরির, অর্থাৎ অর্থ তৈরির ক্ষমতা কি রয়েছে উপসর্গের আছে। অনুগমন শব্দে, অনুগমন শব্দে কি উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনুগমন শব্দে কি উপসর্গ ব্যবহৃত হয়েছে? উত্তর কি হবে? পিছনে। আচ্ছা, উত্তর কি হবে? পেছনে। আচ্ছা, ১১ নম্বর দেখো, অতিরিক্ত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে কোন শব্দে? অতিরিক্ত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে কোন শব্দে? অধিকার, অত্যাচার, সুকৌশল নাকি গড় হাজির? কি হবে? অত্যাচার। আজকাল ভদ্রলোকদেরই হয়েছে হাভাত জোভাত। বাক্যে কোন পদে উপসর্গ আছে? আজকাল, হাভাত, জোভাত নাকি ভদ্র লোকদের? আমাদের উত্তর কি হবে? হা ভাত। আমাদের হা হলো মেইন শব্দ, আর হা হলো কি ভাত হলো মেইন শব্দ, আর হাটা হলো কি উপসর্গ। ওকে। আচ্ছা, এরপর দেখো ১৩ নম্বর প্রশ্নে কি বলছে, নালায়েক শব্দে না উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নালায়েক শব্দে না উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর কি হবে? অপূর্ণ। এরপর দেখো ১৪ নম্বর, চূড়ান্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? চূড়ান্ত, চূড়ান্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? ভর জোয়ার, ভর জোয়ার। ১৫ নম্বর, রোহিঙ্গারা উদ্বাস্তু হয়ে গেছে। রোহিঙ্গারা উদ্বাস্তু হয়ে গেছে বাক্যে উপসর্গ যোগের শব্দ কোনটি?
উপসর্গযুক্ত শব্দ কি হবে? উদ্বাস্তু। উদ্বাস্তু। মধ্যস্থ অর্থে মধ্যস্থ অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি? মধ্যস্থ অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি? দর, দালান। উত্তর কি হবে? দর, দালান। আচ্ছা, 17 নম্বর দেখো, বিরয়ী শব্দে কি অর্থে উপসর্গ যুক্ত হয়েছে? বিরয়ী শব্দে কি অর্থে উপসর্গ যুক্ত হয়েছে? উত্তর কি হবে? ভিন্ন। উত্তর কি হবে? ভিন্ন। কায়েস সাহেব জীবনের আশা পরিত্যাগ করেছেন। এ বাক্যে পরিত্যাগ শব্দে কি অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? পরিত্যাগ অর্থে কি পরিত্যাগ শব্দে কি অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা হলো কি? সম্পূর্ণ। কায়েস সাহেব জীবনের আশা পরিত্যাগ করেছেন। এ বাক্যে পরিত্যাগ শব্দে কি অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? সম্পূর্ণ অর্থে। আচ্ছা, অল্প অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? অল্প অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? অবগুণ্ঠন। কি হবে? অবগুণ্ঠন। 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 ওকে, এরপর দেখো 20 নম্বর কি হবে, যে কদ বেল শব্দে, কদ বেল শব্দে, এখানে কল না, এখানে কদ হবে। কদ বেল শব্দে কদ উপসর্গে কি অর্থে ব্যবহৃত হয়েছে? কি হবে? গৌণ। ঠিক আছে। আচ্ছা, 21 নম্বর দেখো, উপসর্গ ব্যবহারে অর্থের সংকোচন ঘটেছে কোন শব্দে? উপসর্গ ব্যবহারে অর্থের সংকোচন ঘটেছে কোন শব্দে? উত্তর কি হবে? সুনজর। এখানে অর্থের সংকোচন ঘটেছে। উত্তম অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি? উত্তম অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি? উত্তম অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ হলো কি? অভিজাত। আচ্ছা, 23 নম্বর দেখো, সম্মুখ শব্দে কি অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? সম্মুখ শব্দে কি অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? অভিমুখে। অভিমুখে। সরি। প্র, পরা, অপশমনী কোন উপসর্গের উদাহরণ? প্র, পরা, অপশমনী কোন উপসর্গের উদাহরণ? আমরা জানি যে তৎসম উপসর্গ এগুলা। আচ্ছা, উপসর্গ কি? ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ। ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ। ওকে। আচ্ছা, এরপর দেখো, উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন। আচ্ছা, 27 নম্বর, শব্দের আগে বসে কোনটি? 27 হলো শব্দের আগে বসে কোনটি, অথবা নিচের কোন শব্দটি, আচ্ছা নিচের কোনটি শব্দের শুরুতে বসে? উত্তর কি হবে? উপসর্গ। আচ্ছা, কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে? উপসর্গ। বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি? 21টি। বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। আচ্ছা, নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলা পাওয়া যায়? নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়? অথবা কোন 4টি উপসর্গ বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায়? আ, সু, বি, নি। আ, সু, বি, নি। ঠিক আছে। আ, সু, বি, নি, এই 4টি উপসর্গ বাংলা এবং তৎসম উভয়টিতেই পাওয়া যায়। আচ্ছা, এরপর দেখো, নিদাঘ শব্দে নি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিদাঘ শব্দে নি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? খ, নিষেধ। ঠিক আছে, নিষেধ। আচ্ছা, কোন কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা? কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা? অজ, আন, ইতি, পাতি, এগুলো হলো কি? খাঁটি বাংলা উপসর্গ। আমি অবেলাতে দিলাম পারি অথই সায়রে, এখানে অবেলা শব্দের অ কোন উপসর্গ? অবেলা শব্দের অ, এটা কোন উপসর্গ? বাংলা উপসর্গ। আচ্ছা, অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক একাধিক কি কে অনুসর্গ, আচ্ছা কি কে অনুসর্গ বসতে পারে?
34 নম্বর খ, উপসর্গ। অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক কি কে অনুসর্গ বসতে পারে, এটা কি হবে? উপসর্গ। বিনির্মাণ শব্দে মান শব্দের পূর্বে কতটি উপসর্গ আছে? 2টি। নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির? উপসর্গের। উপসর্গ কত প্রকার? উপসর্গ 3 প্রকার। সম, উচ্চারণ হবে সম উপসর্গ যোগে গঠিত সম্পূর্ণ শব্দটিতে অর্থের কি ঘটেছে? অর্থের সম্প্রসারণ ঘটেছে। গড় হাজির শব্দটি কি অর্থ প্রকাশ করে? গড় হাজির, গড় হাজির শব্দটি কি অর্থ প্রকাশ করে? গড় হাজির বিপরীত অর্থ প্রকাশ করে। আচ্ছা, অধি উপসর্গ যোগে গঠিত অধিবাসী শব্দটি কি দোতনা প্রকাশ করে? মধ্যে। অনা, অনা উপসর্গ যোগে গঠিত অনাবৃষ্টি শব্দটি কি দোতনা প্রকাশ করেছে? অভাব। অপ উপসর্গ যোগে গঠিত অপকর্ম শব্দটি কি অর্থ প্রকাশ করে? অপ উপসর্গ যোগে গঠিত অপকর্ম শব্দটি কি অর্থ প্রকাশ করে? মন্দ। কোন দুটি বাংলা উপসর্গ? কোন দুটি বাংলা উপসর্গ? কোন দুটি বাংলা উপসর্গ? অগা, অঘা, কদ। অকাজ শব্দের অ উপসর্গ যোগে, অকাজ শব্দের অ উপসর্গ অর্থের কি ঘটিয়েছে? অকাজ শব্দের অ উপসর্গ অর্থের কি ঘটিয়েছে? সংকোচন। অঘারাম বাস করে অজপাড়া গায়ে। অঘারাম বাস করে অজপাড়া গায়ে। অঘা, অজ কোন ধরনের উপসর্গ? কোন ধরনের উপসর্গ? অথবা অঘা শব্দাংশটি কোন উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। এখানে নিম্নরেখ কোন শ্রেণীর উপসর্গের প্রয়োগ হয়েছে? এইটাতে অবশ্য দাগ হবে। মা বলিতে প্রাণ করে আনচান, আনচান কোন উপসর্গ যোগে গঠিত? বাংলা উপসর্গ। পাতি ও ইতি কোন উপসর্গ? পাতি ও ইতি খাঁটি বাংলা উপসর্গ। পাতি ও ইতি খাঁটি বাংলা উপসর্গ। ওকে। আচ্ছা, কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয়ই পাওয়া যায়? 4টি। নি উপসর্গ যোগে নিখাদ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নি উপসর্গ যোগে নিখাদ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নেই অর্থে। কোনটি কোনটি তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ? কোনটি তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ? বিফল। আমরা 50টি এমসিকিউ সমাধান করলাম। আশা করি তোমরা যদি অত্যন্ত মনোযোগ সহকারে এই 50টি এমসিকিউ কোশ্চেন সমাধান করো, এর বাইরে আর পড়ার কোনো দরকার নেই। সবাইকে ধন্যবাদ। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।